ঈদ মুবারক। সকলকে আমি অন্তঃস্থল থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। এই মাটিতে পড়ে থাকবে, অল্পের ভিতরে দেখবেন 2-3 দিনে একদম এই নখের মধ্যে দেখবেন খসে পড়ে যাবে। এই নখগুলো আস্তে করে খসে পড়ে যাবে। মানুষ মারা যাওয়ার পরে সেদিনও দেখলাম সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায়। এই নাকের ভিতরে পোকামাকড় গুলা বেরিতে থাকে, বেরিয়া আশেপাশে সবগুলার খবর দে আইয়ে আমরা খাওয়া নাইছে। এমন ভাবে পোকামাকড় তারা এমন ভাবে কামড়াইব, ও বন্ধু দুনিয়া থাকার জায়গা না। কোটি কোটি বছর আমি থাকবো এখানে দা পয়রা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে তখন আমরা সবাই কবর থেকে উঠে উঠবো। ও বন্ধু এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসের ময়দানে যখন আপনি উঠবেন, আজকে যারা রোজা রাখছেন তারা বড় ভাগ্যবান, যারা রোজা রাখেন নাই তাদের কপালে শনি আছে। শনি শনি গামলা বইরা খাইছে, তার বাপ ডাকাই পরে গামলা বইরা খাইছে, আবার ঈদগার প্রথম কাতারে গিয়ে বইছে। আমিও পাইছি, আমি তার লগে কথা বলি নাই। তুমি বেনসন সিগারেট টেনেছো, তুমি দুপুরে পর্দা টানিয়ে ভাত খেয়েছো, তুমি মানুষের সঙ্গে ধোঁকা দাও নাই, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো। কথা বলেন ঠিক কিনা? দেখো পুতুল বানাই ঈদ করছে। অখন কাঁদতাছে, অখন হাসতাছে, অখন সুমাইতাছে, অখন বিডে তুলিতে বই দিতেছে। কোনো আগামাতি পাইলাম না লোকটা, এই লোকটা কোনো আগামাতি পাইছি না। অখন ছোট বাচ্চা ঠুটে সুমাইতেছে, অখন গে একবার এমনি হাত খেতেছে, আবার মহিলাদের সাথে বই ইফতার করতেছে, আবার চোখের পানি ফেলায় কাঁদতেছে, আবার গিয়ে এতে কাবে বইতেছে। মানে রং ওই বিচারে পাইলাম কথা ঠিক না। এই যে 89টা মাজার বাংলো, এই মোল্লার মুখ দিয়ে একটা কথা পাইলাম না। ঠিক কিনা বলেন? না আমি যখন কইছি আমি বুঝছি, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। বেটা মাথার ফেটে উঠতেছে, পেটটা লয়ে পেট টত্তল করতে। আমি যতলা খাই আমার পেটটা ঠিক আছে, বড় হবে, ঠিক আছে। আর হ্যাঁ আমার পেটটা মোড় হই দিকে পার করে আমি না। আমি দেখছি ঈদের দিন মূর্তি বানায়া রেলি করছে, আর আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মদিনার গম্বুজ বানায়া মিছিল করলে এরা কবে বেদাত। এর বেলা সব ইবাদত, আমরা বেলা সব বলে বেদাত। আমি বলছি আসলে এরা দাঁতই নাই। তোমরা বেদাত করলে কি আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস কি বন্ধ হয়ে যাবে? না, বিগত দিনের তুলনায় এবার কম হয়েছে না বেশি হয়েছে? আগামীতে কি হইব? আরো বেশি। আর হাত তুলে না কেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুক্তিকে শুদিনা তাহির জিন্দাবাদ জিন্দাবাদ ঈদুল ফিতর জিন্দাবাদ আসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা কোন? মারহাবা। আর যারা আল্লাহু আকবার কোন? চাঁদের চাও সুন্দর কি, তারার চাও সুন্দর কি, জানা থাকে রে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে।
চাঁদের চাইও সুন্দর কি, তারার চাইও সুন্দর কি, জানা তাকে নে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, ঠিক কিনা? এই জন্য দেখেন যারা রোজা রাখেন না তাদের বড় ঘাস, যারা রোজা রাখছেন তারা পাবেন ভালোবাসা। ওই মানুষ যখন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, উঠার পরে সব বান্দাগুলো আমার রবের কাছে বলবে, আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠেছি আর আমাদের গায়ের মধ্যে কোনো জামা নাই, নিচে হলো গরম পানি, হাঁটি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, ও আল্লাহ এমন গরম পানি মাথার মগজগুলা উড়ে গেছে গো আল্লাহ, তোমার কাছে আমরা একটা কথা চাই, আমাদের গলাটা বড় শুকায় গেছে, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ময়দানের সবাই পানি চাইবে, কিন্তু আমার আল্লাহ মাঠের পানি প্রার্থীদেরকে দুই ভাগ করবে, এক ভাগ হলো যারা রোজা রাখে নাই, আরেক ভাগ হলো রোজা যারা রেখেছে। যারা রোজা রাখে নাই তাদেরকে আমার আল্লাহ পুজের জাহান্নামের পুজের গরম পানি দিবে। এই গরম পানি কেমন জানেননি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। জিহ্বায় দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে চলে যাবে। আর শুধুমাত্র তাই নয়, এই পেটের ভিতরে যাওয়ার পরে গলার ধুর গরম পানিতে গলে যাবে। ওই বান্দাগুলো বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন? আল্লাহ তখন বলবে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলবে, বেরিয়ে যায়। আমি তোমাকে বলছিলাম রমজানের রোজা রাখার জন্য, তুমি রোজা রাখো নাই। আমি বলছি দিনের বেলা পানাহার না করতে, তুমি বেশি বেশি করে দিনের বেলা পানাহার করেছো, এই জন্য আমি আল্লাহর হুকুম মানো নাই। তোমার জন্য আছে ওই জাহান্নামের পুজের পানি। আর এই বান্দাগুলা যারা হাউজে কাউসারের পানি পান করতেছে, এই বান্দাগুলার পেটটা পেটের সঙ্গে লেগে গেছে, এরপর ইফতার নিয়ে বসে আছে। আমি আল্লাহর ডরে তারা ইফতার করে নাই। আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দারও রমজানে খাই না। এই যে আমি আল্লাহর সঙ্গে তারা অভূতপূর্ব প্রেম নিবেদন করছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বান্দারা, আমার এই বান্দারা, আমি আল্লাহর ডরে পানাহার করে নাই, আমি আল্লাহর ডরে খাবার খাই নাই। এই জন্য আমি আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন আখিরাত তাদের জন্য সুখের সময়। আমি আল্লাহ তাদের জন্য এমন পানি বরাদ্দ রেখেছি যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতে ও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এক পাগলার দলটা পাইছে জাহান্নামের পানি, আরেক পাগল পাইছে জান্নাতের পানি। এই পাগল ছিল দুনিয়ার পাগল, আর এই পাগল ছিল আমার মাওলার পাগল। আমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কি আর দেব প্রেমের বর্ণনা, আমি শিখাইতেছি আর কি, প্রথম গাইতেছি কি আর ওই দিন গেছিলাম হালকা, এবার ফুল গাইতেছি। কি আর দেব প্রেমের বর্ণনা, বুঝিতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। কি আর দেব প্রেমের বর্ণনা, আর বুঝিতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। ওরে আসে কি বলে প্রেমের শুরু, আসে কি বলে প্রেমের শুরু, প্রথম করলো রব্বানা। আর তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা।
তারা যদি আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়ে কবরে জান্নাতের গালিচা পেতে পারে, তারা যদি আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়ে আরশে আজিমের ছায়া পেতে পারে, তারা যদি আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে আরশে আজিমের ছায়া পেয়ে ওই হাউজে কাউসারের পানি পান করতে পারে, আমরা আজকে হলহলিয়ার মানুষ, সোনারগঞ্জের মানুষ আল্লাহ রাসূলের প্রেমে দেওয়ানা হতে চাই কি চাই না? আল্লাহু আকবার জোরে বলেন। বাবাজান, ওয়াজের মাঝখানে একটা কথা বলবো, যদি রাখেন। আমি বলছি যে আমি শুরুতে কথা বলবো না, দেখেন মাইক ধরছি 1 ঘন্টা পরে গেছে। হ্যাঁ, মাইক ধরছি 1 ঘন্টা পরে গেছে, মনে হয় যে কেবল উঠলাম আর নামলাম, কিন্তু মাঝখানে একটু কথা বলবো, যদি রাখেন বলবো। এই যে ছেলেটা ও ওলির রহমান, সে খুব সহজ সরল আশিক রাসূল, কথা কোন ঠিক কিনা? আমার জরায় এরা খুব কান্দে। মেম্বার সাহেব এই প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করছেন। আমি চাই আপনারা সবাই তার একটু সহযোগিতা করবেন। তা আমার একবার বলছে, এখন মেম্বার বলছে নাকি বাকি না, নাকি নগদ? নগদ, আচ্ছা হ্যাঁ, বাকি নগদ দুটোই। আর একটা শ্রেণী বাকি লাগতো না, বেশি বেশি আয়োজন লাগে না, নগদ দিয়ে কিলো আনজা। বাবা, ছেলেটা 2 বার কয়ে গেছে আমার, যদি না করি আপনারা সবাই লাস্টে যাবেন, কেউ দিতেন না। এখন যারা আছেন ওয়াজের মাঝখানে বলি জিকির আজকার করবো, কিন্তু কথাটা কয়ালাই তার মনটা ঠান্ডা হইব। একটা লোক কোন হুজুর, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে আমি নগদ 1000 টাকা দিব, আসেনি কেউ? নিয়ে আসেন বাবা, একটা পাইছে নগদ, আমিও দিই 1000 টাকা আমার আব্বার জন্য। এই মারহাবা কর না গেলে আল্লাহ, আপনি আমার আব্বা হুজুরের রওজাটাকে জান্নাতুল ফেরদৌস আমিন। ও নাম কি তোমার? আলমগীর। আলমগীর সিরাজ হুজুরের murid না? শানকলা বাড়ি। তোমার নামটা কি? আলমগীর দিছেন 500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দেন 1000 দিছেন, আচ্ছা আরেকজন দেন 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাইছি পাইছি পাইছি। আপনার নাম কি? এমডি আলামিন, 500 টাকা, মারহাবা। আছে 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 লাল লুট, লাল লুট মেয়ে দিছে, আমার মেয়ে দিছে। আমার নামটা কি? মেয়ের নাম হোসনেরা। হোসনেরা, ওনার নাম আবুল খায়ের। 500 নি? হ্যাঁ 500 আই পড়ছে তো। 200 দিতে আসছিলাম, 200 আরেকটা কই দে, আরেকটা ভিতরে আছে তো, ভিতরে আছে, এখানে 500 আছে। 1000 দিছে ওই মেয়ে কুমিল্লা মাহফিল। হ্যাঁ না, আমারে দিছে। আমি দিছে? হ্যাঁ। ও 200 টাকা। 200 বাংতি নাই? হ্যাঁ যেমন যে আছে বাংতি, একটু সময় দিই, বাংতি নিয়ে দিই, বাংতি নিয়ে দিই। এ ওলি ভাই হইলো মারহাবা মারহাবা। ফুলা সাকিব পরীক্ষায় এই পরীক্ষায় দোয়া বলে ইমাম ছিলেন আমার ফুল মিয়া সাহেব, ওনার আব্বার জন্য, আব্বা আম্মার জন্য দিয়েছেন 1000 টাকা। মারহাবা মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন না কেন? তার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দিন। আমিন। বাবা যান খরচ হইছে 1 2 3 4 5 6 3000, 3500 হইছে। এই টাকাটা 5000 মিলাম ইনশাআল্লাহ। একজন দেন 500 টাকা। মা বোনরা আছে প্রজেক্টরে, এই আপনারা যান নগদ আসেন, যান ওঠেন 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 ওঠেন, এই চাদর নিয়ে ওঠেন, এই যে আরে সরি রুমাল নিয়ে যান। আব্দুল কাদের, তার আব্বাও নাই আম্মাও নাই, সে দিচ্ছেন 500 টাকা। আল্লাহ কবুল করে, আমিন। আল্লাহ তার আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালাই দাও, আমিন কোন। 4000 হইছে, আর 1000 লাগবো বাজার নাই, হইতো না। 1 2 3 4 5 6 7 8 আর 1000 লাগবো। কেউ আসেননি 1000, কেন 500 দিবেন দুইজন। এই আপনার নগদ দেন, 10 টাকা হইলে দেন।
বাবা নগদ দেন, নগদ দেন, কেউ ফিরে যায় না। অনেক মা বোনরা আছেন পর্দার আড়ালে, 5 টাকা 10 টাকা যা পারেন তা ওই দিন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় ফকর হাত দিন, ফকর হাত দিন রে বেটা, আল্লাহর রাস্তায় দিন। এটা জায়গা কাটা যে জায়গা তার টিয়া দিয়ে যেত। সবাই একটু জিকিরের তালে তালে টাকাটা দিন, কেমন এ বলি করে মাইক দাও, মাইক দাও, মাইক দাও, জিকির সে কাম হইতো না, মাইক ডালা, মাইক ডালা। ও পাইলেছি এতে কি খুশি না বেজা? আপনারা কি চান যেন আমি আর না যাই? হ্যাঁ চাননি? আচ্ছা, তো আপনারা যারা আসছেন, ঈদ আসবে আসবে আসবে, ঈদ কি আসছিল? কথা বলেন, আসছিল। আগামীকালকে সে ঈদটা আর হবে না। ওই আগামী বছর ঈদ আসার আগে এখানে অনেক মানুষ আছেন যাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে। কথা কি সঠিক? যদি সঠিক হয়ে থাকে আমার কথাগুলো একটু মহব্বতের সাথে শোনার চেষ্টা করবেন। আজকের মাহফিলের সভাপতি জনাব বাচ্চু মিয়া সাহেব, সহসভাপতি বিংরাজ মিয়া তালুকদার, মেম্বার ভাই শেখ মোহাম্মদ মরম আলী সাহেব, মুতাহির হোসেন তালুকদার, আরব আলী সাহেব, আলী আসগর খান সাহেব, চান মিয়া সাহেব, আখিরি মুনাজাত করবেন ইনশাআল্লাহ খানদরা দরবার শরীফের সাথে শিন শাহ সৈয়দ মহসিনুল হুসাইন সাহেব, প্রধান মেহমান জনাব আয়ুব আলী সাহেব, আবু সাইম সাহেব, বিশেষ মেহমান পীরে তরিকত শহীদ চিশতি সাহেব, পীরে তরিকত শাকিল মিয়া ভান্ডারী সাহেব, সভারত্ন মুফতি ফারুক আহমদ সাহেব, আলহাজ সৈয়দ শফিক আহমদ শফি চিশতি সাহেব, উদ্বোধক জনাব ওয়াহিদ আলী মাস্টার সাহেব। আমার পূর্বে আসার কথা ছিল আমার সহযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, আল্লামা পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, মাওলানা মুফতি মুসলিম খান সাহেব, মাওলানা আব্দুল মুকিত শাহিন সুনিয়াল কাদরি সাহেব, মাওলানা আব্দুর রহিম সিরাজি সাহেব, মাওলানা বেলায়েতুল্লাহ গাজী সাহেব, মাওলানা ডাক্তার তোফাজ্জুল হক আনসারী বশি সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল হুদাল হেলালি সাহেব, মাহফিল পরিচালনায় কারি তাজুল ইসলাম অনু তালুকদার, হাফেজ মিজানুর রহমান কারি, আবুল কাশেম কারি, শরীফ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব কাজী বাবুল সাহেব। আর আমাকে যিনি দাওয়াত করেছেন হাফেজ কারি অলিউর রহমান, না অলিউর রহমান আশিকি সাহেব, শেখ জুয়েল মিয়া সাহেব কারি, কাজী আব্দুল্লাহ সাহেব, মোহাম্মদ মিলাদ মোল্লা সাহেব। পোস্টার দিছিল সাজান মিয়া, উসাইন মিয়া, মাইক দিছিল জসিম আহমদ, প্যান্ডেল দিছিলেন শেখ মোহাম্মদ হেলাল সাহেব। সার্বিক সহযোগিতাই এলাকাবাসী। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। আপনাদের কাছে, আপনাদের মাঝে আমি বারবার খুব ঘন ঘন আসি, কিন্তু আজকের মাহফিলে সব মিলাই দেখেন টিউবলাইট হইল 12টা না 10টা, এত বড় একটা মাহফিল, লাইট মাত্র 8টা না 9টা। তো অনেকগুলো মানুষের চেহারা আমি দেখি না, তারা অন্ধকারে বসে আছেন। বলেন এই লাইটের, এই আলোর দাম বেশি না প্রেমের আলোর দাম বেশি? তো প্রেম যেখানে, শান্তি সেখানে, ঠিক কিনা বলেন? তো কয়েকটা লাইট জ্বলেছে, চেহারা কিছু দেখা যায় না, ওই যে দেখা যায় না। আর আপনি যখন কবরে যাবেন এইরকম লাইটের ব্যবস্থা থাকবে না, কবরটা থাকবে নিকশ কালো, নিচে থাকবে মাটি, উপরে ছানি, ডাইনে মাটি বামে মাটি। একটু কথা বলতেছে এদিক দিয়ে, একটু মেহেরবানি করে কথা না বলি, ইকোটা কমাই দেন। ডানে মাটি বামে মাটি, উপরে ছানি নিচে মাটি,
মাথার উপরি ভাগে মাটি, পায়ের নিচু ভাগে মাটি। আচ্ছা বলুন তো, এই মাটির ঘরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন? এই মাটির ঘরে, অনেকগুলো মাটির ঘরের পাশে আজকে গেছিলাম, ঈদের নামাজ পড়াইয়া গোরস্থানে গেছিলাম। গোরস্থানে গিয়ে অনেক অস্ত্রসিক্ত নয়নে মোনাজাত করেছি। যেই মানুষগুলোকে আমরা দেখেছি সুস্থ সবল দোকানে পাটে চলাফেরা করছে, সেই মানুষগুলো এতিম হয়ে ঘরে পড়ে আছে। আচ্ছা বলুন তো দেখি, এই মানুষটার মতন পরিস্থিতি আপনার আমারও তৈরি হতে পারে কি পারে না? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে? আমরা একজনের দিকে ফিরে যাব, তিনি কে? তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। যারা রোজা না রেখে খাইছেন এখন বুঝেন, আর এই বলি আইছিল চান্দু রোজা, সম্মান করো নাই, রাসূল বলছেন তার জীবন ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যে রোজা না রেখে খাইছেন, ইচ্ছে করলে খাবারের সময় মাছের কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না? পারতো কিনা বলেন না কেন? আল্লাহ কি এটা করছেন? আপনি যে এশার নামাজ না পড়া, ফজর না পড়া ঘুমাই রইলেন, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ পাক আপনাকে প্যারালাইসিস রোগী বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ কি আপনাকে বানাইতেছে না। এখানে রহমান আর রহিমের খেলা। কারণ আমার আল্লাহ বান্দাকে অনেক মায়া কইরা বানাইছে। নবীর সাহাবীর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহানের খলিফার দায়িত্বে ছিলেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ দেখলে, শয়তান যখন দেখতেন ভয় পেতেন, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে একবার গেছে, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো শয়তান যাবে না। সুবহানাল্লাহ। শয়তান এখনো বিশ্বাস করে উমরের যে বেলায়েতের পাওয়ার, আমি যদি এখনো ওই রাস্তা দিয়া যাই, উমর কবর থেকে উঠটাই আমার জুতা দাবি রাখবো। আপনারা বলেন তো, প্রেমিকের পাওয়ার আছে না নাই? প্রেমিক কি কবর থেকে উঠটাই যুদ্ধ করতে হইব? যুদ্ধের ঘোষণা করছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এই দেশ উলিয়া উলিয়ার দেশ। কথা কন। এই বাবা আপনারা বসেন তো, এই জায়গার মানুষগুলো বসুন বাবা, প্লিজ প্লিজ। এতবার বলবো না, একটু শেষ পর্যন্ত বসুন। পিছনের মানুষগুলো দাঁড়িয়েছে আপনাদের জন্য, দেখে না বাবা। এই এই ছেলে, এই বাবা আপনি বসুন তো, মাটিতে বসুন না, সারা জীবন তো মাটির ঘরেই থাকবেন। কথা কন না কেন? যে প্রেমিক মাটিতে বসেন, মাটি খাঁটি, কথা বলেন ঠিক কিনা? মিনহা খলা, ওই যে আরে বাবা একটু ভালো করে বসেন তো, এই মাটিতে বসেন তো, একদম আসন ধরে বসেন। বাবা বাবা আপনারা বলুন, পিছনের মানুষ দেখে না, বসেন। আমার পরিবেশ করে দেন, আমি কথা বলি। বাবা, সুনানগরের মানুষের জন্য রাত্রে 12টা 1টা এটা কোনো ব্যাপার না। কথা কন ঠিক না বেটে? আমরা কি বিরিয়ানি খাবি না শুননি? সেট তো লাইস না কই দেন মেসটা না। আজকে সময় খাইছি 2-3 বার, শরীরটা একটা ভাব হইছে না। লাইন পাইছি না তো ভাই, যাইতাম পারছি না, হেরা নামাই দিয়ে আবার ঘুরে পড়ছি, ঘরে ঢুকছি না। হ্যাঁ সালামি তো দিছি, তো সালামি দিতে শেষ করে দিয়েছে।
আয় এটাও কিন্তু একটা পরীক্ষা। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সকলে আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? এই বাবা এই এটার দিকে লাইট দেন না, কামড় দেবো কিন্তু। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, সবাই বলতে হবে। এ দুনিয়া ছেড়ে ইন মায়ারি বাদন একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবে না, মোহাম্মদে মায়ের সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু রে, ও হলহলিয়ার বাবা, ঈদুল ফিতরের দিন আমরা আদায় করলাম, না জানি ঈদুল ফিতরের দিন কার জন্যে জীবনের শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে গো, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দানে ঘর রে মন আমার, কেন বান্ধ দানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। তোমার মতো কত বাড়িওয়ালা, তোমার মতো কত ঘরওয়ালা এই যে মাটির ঘরের মধ্যে শুইলেন, আবার তোমার মতোই কত রিক্সাওয়ালা সেই মাটির ঘরে শুইলেন। কোদাল দিয়া মাটি কাটে বেড়ায় ঘরের মধ্যে শুইলেন। বিলিয়ন ট্রিলিয়নের মালিক মাটির ঘরের মধ্যে শোয়া দেওয়া হয়। আমরা মুসলমানদের ঘরে শোয়ানোর সময় কত আদর করে মানুষ আস্তে আস্তে নামাই। আজকে যখন আমি রাস্তা দিয়ে রওনা দিলাম, হঠাৎ করে দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলতেছে, অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে। আমি তাকায় দেখলাম একটা হিন্দু মারা গেছে, তার লাশটারে পোড়াইতেছে আর আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে। এ বন্ধু, আমি মুসলমান, আমাকে এমন ভাবে আগুন দিয়ে জ্বালাই না। পা গুলা বাঁকা হয়ে গেলে লাঠি দিয়ে বাঁকা গোলা সোজা করে না। আপনাকে কত মায়া করে গোসলটা দেয়, কত সুন্দর করে কাপড়টা পরায়
দেয়, কত সুন্দর কইরা কবরের মধ্যে নামায়া দেয়। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আরে মুসলমান কারে কয়? যারা সদা সর্বদা হক কথা কয়। আল্লাহ বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, তোমরা সদা সর্বদা হক কথা বলো। আপনারা জবান খুলে কোন হকের পথে চললে কবরে গেলে শান্তি আছে না নাই? আরে বাবা, মাটির উপরে থাইকাই দান করা লাগবে। আজকে ঈদুল ফিতরে গেছে, আপনি নতুন জামা লাগাইছেন, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার ঘরের মানুষ তিনজনেরই কাপড় নাই। অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন, তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত। আল্লাহর হাবিব বলেন, যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, কি ভাষায় বলবো। এই জন্য আপনি যদি দান করেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। ও বন্ধু রে, ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর, আরেকজনের নাম হলো হযরত ওমর ফারুক। যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম, যাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল একরকম। এই জন্য রাসূল বলছেন, তাদের কান আর চোখের পরিধি সমান সমান, তাই তারা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে তিনি মানুষের ঘরে কান্নার আওয়াজ আছে কিনা এগুলো দেখতেন। কান্নার আওয়াজ যদি হতো, বাইতুল মাল থেকে আটা এনে ঘরের মধ্যে রাতের অন্ধকারে আটা পৌঁছে দিতেন। পেটের খোদায় কেউ যদি কাঁদতো, রে আমার হলিয়ার বাবা। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা খাবারের ব্যবস্থা করতেন। আজকে বহুত মানুষ আছে টাকাওয়ালা, ঘরের মানুষ আজকে সেমাই রান্না করতে পারে নাই। আরে কেমনে রে তোমার মুখের মধ্যে সেমাইটা গেল? ঘরের পাশের মানুষটা নারকেল কিনতে পারে নাই, আপনি কেমনে নারকেল দিয়ে সেমাইটা খাইলেন? নবীর সাহাবায়ে কেরাম থেকে যদি আপনি আদর্শ লালন করতে পারেন, কবরের ওয়াজ শুধু আযাবের কথা বললে চলবে না, কবরটা কেমনে শান্তি হবে সেই ওয়াজ করে উৎসাহ প্রদান করতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, আমি নবীর পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরত ওমর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, সারা পৃথিবীর সব পাল্লা যদি সব নেক যদি এক পাল্লা দেওয়া হয়, সিদ্দিক আকবরের একটা রাত্রে ইবাদত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের ইবাদতের সওয়াব হবে না। আকাশের তারকা যেমন পরিমাণ আছে, সেই পরিমাণ নেকি হযরতে ওমরের আছে। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, আমার আবু বকরের সওয়াব আকাশের তারকার চাইতে আরো 1000 গুণ বেশি আছে। বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় রাতের একবার হাঁটতেন, বিভিন্ন ঘরের কোনায় যেয়ে তিনি বসে থাকতেন। যখন তিনি কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি সব কিছু খাবার এনে পৌঁছায় দিতেন। একদিন একটা বাড়ির মধ্যে গেছে গো, যাইয়া থেকে ঘরের মানুষটা জার জার করে কাঁদতেছে। কান্নার পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে তিনি হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার সেবা করলেন, তার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দিলেন। পরের দিন যখন তিনি খবর নিতে গেছে, যাইয়া দেখে বৃদ্ধা মহিলা সুন্দর করে হেলান দিয়া বসে বসে আরাম করতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, যখন এলান করতেছে, যখন আরাম করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা জজবা উঠে গেছে। গতকাল আমি এসে সেবা করে গেলাম, আজকে কেন এমন আছে গো, আমার চাইতে ভালো সেবা করে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে জিজ্ঞেস করে, মাগো আমার, আমি আপনাকে গতকাল উঠতে দেখি নাই, আজকে দেখলাম, আমি আসার আগে আপনি একদম পরিপাটি হয়ে আছেন। এবার ডাক দেখো হুজুর, কে আসে কে যায় আমি দেখি না, কারণ আমার দুইটা চোখ তো অন্ধ, দুইটা চোখ আমার অন্ধ, কে আসছিল কে যায় আমি কিছুই জানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার যখন আসলেন, আয়েশা দেখতেছেন এই মহিলাটা আগের চাইতে আরো ভালো পরিপাটি দেখা যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, মা, আজকে কে তোমার ঘরের মধ্যে আসছে গো? এবার মহিলা ডাক দিয়ে কি, রাসূলুল্লাহ, রাত্র বেশি হয়েছে তো এই জন্য আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকছি, মাইন্ড করবেন না, বেশি লম্বা করবো না, আপনার যেন ত্যক্ত না হন, এই জন্য আমি ওয়াজটা করতে থাকি, আপনার কষ্ট নিয়েন না। মারহাবা মারহাবা গণ, আর মারহাবা গণ। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মন মজা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দিন কান্নার আওয়াজ শুনে মনে করছে ওনার আর কেউ নাই, আমি বাকি জীবনটা একটু খেদমত করে যাব, খাবার না থাকলে আমি খাবার দিব, চিকিৎসার ব্যবস্থা না থাকলে আমি চিকিৎসা করব, কেন বস্ত্র কইরা বিছানা বাসায় দিল, আমি নিজের হাতে পরিষ্কার করব। কিন্তু একেবারে 2 দিন এসে দেখলাম, আমি আসার আগে তার সেবা করে কে যেন চলে যায়, কিন্তু মহিলা অন্ধ, নাম বলতে পারে না। আজকে আমি বাড়ি থেকে কোথাও যাব না। রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা ঘরের কোণার মধ্যে পলায়া রইলেন। রাতের অন্ধকারে একটা লোক চুপি 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 ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম ওই লোকটা সুন্দর করে পায়খানাগুলো পরিষ্কার করে দিতেছে, ওই লোকটা সুন্দর করে মাকে মমতার চাদর বিছায়া দিতেছে। আমি তার চেহারাটা চিনতে পারতেছি না, মুখটা ঢাকা। এবার ইন দি মিন টাইমে লোকটা বেরিয়ে যাচ্ছে। এবার ডাক দিয়া কই, কে গো আপনি, কে এখানে এসেছেন? এবার ডাক দিয়া কয়, আমি কাহারো কাছে ধরা পড়ি নাই, আজকে আপনার কাছে আমি ধরা পড়ে গেছি। জীবনে বহুত এমন কাম করতেছি, কিন্তু আমি কোথাও কাহারো কাছে কেউ বোঝে নাই, কিন্তু আজকে আমি মাওলার জন্য তার বান্দার খেদমত করতেছিলাম, অসহায় মানুষের সহায়ক হতে চেয়েছিলাম, কিন্তু আজকে আপনার কাছে ধরা পড়ে গেলাম। একটু আগে বলছিলাম এমুক সাহাবীর চোখ আর এমুক সাহাবীর চোখ, এমুকের কান আর এমুকের কান এক, ক্ষমতা এক। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্গ হাই সিদ্দিকে আকবর, নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। সুবহানাল্লাহ। কষ্ট দিচ্ছে আপনার নাকি?
সর গুহায় সিদ্দিকে আকবর, আরে নবীর প্রেমে সহ্য করে সাপের কামড়, আর বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, আহা কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবী প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। কি আর দিব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে, আরে বুঝতে হলে আগে প্রেমে পইরা দেখো না, প্রেম না করলে প্রেম বুঝবা? হ্যাঁ, আরে কি আর দেব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। আরে আশিকি বলে প্রেমের শুরু, আশিকি বলে প্রেমের শুরু প্রথম করলো রব্বানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। পাগলকে পাগল সব পাগল, পাগলকে পাগল সব পাগল, কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। নারে তাকবীর, নারে রিসালাত। পাগলকে পাগল বলিও না, সব পাগল, পাগলকে পাগল সব পাগল, কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। আমরা কার প্রেমের দেওয়ানা? আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার হলহলিয়ার বন্ধু, কি ভাষাই ওয়াজ বুঝাবো? উমর ডাক দিয়া কই, কে গো কে গো, এত গভীর রাত্রে আমি ঘরে ঘরে খবর নেই, আমি তো দেখি নাই যে আমার চাইতে কেউ এমন ভাবে খবর নিবে। আপনি কে? কে আমার চিনেন না? আমি হইলাম হযরতে আবু বকর, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। আমার ফুলা ভান্ডি করে, এই ফুলা ভান্ডি করে কষ্ট হাত তোলো। আরে নবীর প্রিয় হযরত আবু বকর, কি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গম ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক যুবক, আল্লাহ করবে না কেন? আল্লাহ বলকে ছায়া ছাই নিতি বাবা, নিজের ফ্রেম কি লাড়া দেয় না? সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা।